জয়নগর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হতেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা। সেই রণকৌশল ঠিক করতে বৈঠক করেন যাদবপুর কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে জয়নগরের প্রার্থী অশোক কান্ডারি মায়াপুরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। প্রার্থী ঘোষণা না হলেও প্রচারে পিছিয়ে নেই তৃণমূল। বিভিন্ন গ্রাম অঞ্চল পাড়ায় কর্মী সভা করে লোকসভার এক প্রস্তুতি সেরে ফেলেছে তারা। ডেফিনেটলি গণতন্ত্র রক্ষা আর মা বোনেদের সন্দেশখালির যা অবস্থা, মায়েরা প্রতিরোধ করছে, সমস্ত মানুষজন পথে নেমে আসছে। মোদিজি দেশকে বিশ্বের দরবারে যেভাবে পৌঁছে দিয়েছে, আর উন্নয়ন সমস্ত কিছু মানুষকে অনুপ্রাণিত করছে। 100% আমরা জিতবই। গত বিধানসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন প্রার্থী। এবার তাকেই যাদবপুর উদ্ধারের দায়িত্ব দিয়েছে বিজেপি। এ রাজ্যের 42টি আসনের মধ্যে 20টি আসনের বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আর এই 20টির মধ্যে দক্ষিণ 24 পরগনার 2টি লোকসভা কেন্দ্র জয়নগর ও যাদবপুরের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জয়নগরে ডাক্তার অশোক কান্ডারি এবং যাদবপুরে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। উচ্ছ্বাস, মানুষের উৎসাহ, মানুষ যেভাবে আমাকে এইখানে অভ্যর্থনা জানিয়েছে, আমাদের দলীয় কর্মীরা যেভাবে অভ্যর্থনা জানিয়েছে এবং মানুষ যেভাবে স্বাগত জানিয়েছে, আমি সত্যি খুব আপ্লুত এবং আমি খুব আশাবাদী। কেন, মানুষের চোখে আমি দেখতে পাচ্ছি যে তারা পরিবর্তন চায় এবং তারা আসল পরিবর্তন চায়। মানুষকে বার্তা দিচ্ছি যে আমরা একটা নতুন যুগ, একটা নতুন উদয়, তার সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে। সেখানে কেউ বঞ্চিত থাকবে না, কেউ পরিত্যক্ত থাকবে না, কেউ অত্যাচারিত থাকবে না এবং একটি গণতান্ত্রিক পরিবেশে স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে তারা জীবনযাপন করতে পারবে। অঢেল সুযোগ কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অধীন জয়নগর থানার গোয়ালবেড়িয়া হাট এলাকায় মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার, জনসংযোগ কর্মসূচি ও দেওয়াল লিখনের কাজ শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। তিনি এদিন নিজের হাতে দেওয়াল লিখনের পাশাপাশি জেতার ব্যাপারে আশাবাদী বলে জানান। অন্যদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি সকাল থেকে জয়নগরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের পর প্রচার শুরু করেন। এদিনের এই প্রচারে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থীর সাথে ছিলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ও অন্যান্য নেতৃত্ব। এদিনের এই প্রচার থেকে জয়নগরের প্রার্থী এবারের ভোটে প্রায় 2,30,000 ভোটে জয়লাভ করবেন বলে এমনটাই জানিয়েছেন জেলা সভাপতি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।